তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন, এগুলোর মালিক আমি নয়, তিনি আমাকে দিয়েছিলেন, তিনি নিয়ে গেছেন, আমি আল্লাহর উপর সন্তুষ্টি আছি। কথা তো বুঝতেছেন? এভাবে আযাব আসতেছিল। তারপর উনার 7টা ছেলে ছিল, 7টা মেয়ে ছিল। তারা একটা মক্তবে পড়তেছিল, তারা ধর্মীয় জ্ঞান শিখতেছিল। একটা হুজুর ওই মক্তবে পড়াইতো, ওই ঘরের ভিতরে পড়াইতো। তখন এক রাখাল এসে, লোকজন এসে বলতেছে, ওগো নবী আইয়ুব, আপনার যে 7টা সন্তান ছিল, ছেলে সন্তান ছিল আর 7টা মেয়ে সন্তান ছিল, কে জানি ঘরের ছাদ ভেঙে ফেলে দিছে, সবগুলো সন্তান আপনার মারা যায়। তখনও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন, রাজিয়াতাম মারজিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুর আবদানা আইয়ুব إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل بارد وشراب ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب صدق الله مولانا العظيم। সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বয়ান শুরু করার আগে দুই একটা কথা বলে ফেলি। গত পরশুদিনেও আমাদের বাড়িতে মাহফিল ছিল, মোটামুটি অনেক বড় প্রোগ্রাম করেছি। এটা আমাদের প্রথম মাহফিল ছিল আমাদের গ্রামের পক্ষ থেকে। তারা আমার চাচাতো ভাই এবং আমাদের বাড়ির যুবক ভাইরা, তারা আমাকে উদ্দেশ্য করেই তারা এই প্রোগ্রামটা করেছিল। তো আলহামদুলিল্লাহ যে এই মাহফিলে তারা একটু আপনাদেরকে নিয়ে একটু চিন্তিত, আপনি নাকি অল্প সময়ে চলে যাবেন। তা আমার বিশ্বাস আছে, আমি যদি এখানে 3 ঘন্টার সময় এই বিষয় নিয়ে আলোচনা করি, আপনারা কারণ আমার বয়ান যদি উঠে যায় তাহলে 3 ঘন্টা সময় আলোচনা করলে আপনারা শুনবেন বসে, এটা আমার বিশ্বাস আছে। কারণ ওইটা নতুন অবস্থায় এই আমার মিডিয়া বায়ও গিয়েছিল যে ঠিক ওই সময় আমার বয়ান ছিল, প্রায় 1 ঘন্টা মতো আলোচনা করছি। তখন মনে করেন আমি তো
3 বছর ধরে বয়ানের লাইনে কাজ করতেছি। তো এই পরশু দিনের বয়ানে মনে করেন এলাকার মধ্যে আমার এত সুনাম হয়েছে, এখন বাজারে গেলে তখন মানুষ খালি আমাকে সালাম দেয় আর জিজ্ঞাসা করে যে আমাদের পুবাইলের গর্ব। আমার বাড়ি হচ্ছে গরডুবা, কেন্দ্র থানা গরডুবা, পুবাইল। তো মুহতারাম, আমার বিশ্বাস আছে আপনারা অন্তত 12টার আগে আপনারা যাইবেন না। আমাকে ওঠার আগেই হুজুরও রিকোয়েস্ট করতেছে যে এখানে বাবুল ভাই আছে, উনিও বলতেছে যে হুজুর সময় অতি অল্প, কিন্তু এই আলোচনা অতি অল্প বলাটা এটা সম্ভব না, কোনো বক্তাই পারবে না, আমি গ্যারেন্টি দিতে পারি। তবে মিনিমাম আপনার 40 মিনিট যদি সময় পাওয়া যায় তাহলে এটা কোনো রকম কাভার দিতে পারবো। তবে এর আগে আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা একটু আগায় বসলে মাহফিলের সৌন্দর্যটা বাড়িয়ে যান। আপনারা একটু মেহরবানি করে একটু আগায় যান। তা আপনারা সকলে 12টা পর্যন্ত, অন্তত 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? জোরে আওয়াজ করে বলেন ইনশাল্লাহ থাকবেন তো? আল্লাহ তাআলা সকল ভাইকে কবুল করুক, সকলে বলে আমিন। মুহতারাম হাজরিন, অল্প একটু সময়, আমরা তাড়াতাড়ি একটু আগায় বসি যেহেতু সময় কম। কথা না বলে আমরা একটু আগায় পড়ি, আর কেউ আমরা দাঁড়ায় থাকবো না, বসে যাই। যে যেখানে আছেন একটু আগায় আমরা বসে যাই, কারণ আপনারা যদি মাঝখানে জায়গা পাকা রাখেন, আজকে এমন একজন ব্যক্তি আলোচনা করব, এই ব্যক্তির আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শয়তানের কথা থাকবে। এই যে আপনারা বসে আছেন, এই যে ফাঁকা জায়গা, এগুলো যদি আপনারা পূরণ না করেন তাহলে কিন্তু শয়তান এখানে এসে আপনাদেরকে ডিস্টার্ব করবে। আপনারা কি চান যে আপনারা আলোচনা শুনবেন আর শয়তান এসে ডিস্টার্ব করুক? দেখেন না কাকরাইলে আজকে কি শুরু হয়েছে মুসলমানদের উপর? এই সাতপন্থী ভণ্ডরা আজকে মুসলমানদের রক্ত নিয়ে চিনিমিনি খেলতেছে। আজকে জায়গায় জায়গায় মানুষদেরকে, নিরহ মানুষদেরকে, আলেমদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে এভাবে তারা কষ্ট দিতেছে, হত্যা করতেছে। ওরা আজকে পুরা পৃথিবীর মধ্যে তারা সন্ত্রাসী হিসেবে পরিচিত হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই সন্ত্রাসী খুনিদের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই করুক। আপনারা সকলে আলেমদের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ? আমিও আপনাদের মতো একজন মানুষ, আমি একজন বড় ব্যক্তি না, আমি আপনাদের মতো সাধারণ মানুষই ছিলাম। আমাকে অনেকেই হয়তোবা চিনে, আমি হুজুরের বন্ধু। এখন আমি আছি ঢাকা এক মসজিদের দায়িত্বে আছি। তবে আমাকে যারা আগের থেকে চিনেন তারা তো চিনে নেই, তবে আপনারা আমাকে অনেক মহব্বত করেন। আমি এখানে 2 বছর 3 বছর যাবৎ আসতেছি। তবে আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন তো, যতটুকু আলোচনা করি। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজকুর আবদানা আইয়ুব। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ওগো রব্বে কারীম, আমাকে শয়তান বড়ই কষ্টের মধ্যে ফেলে দিছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে এই কথা বলছিলেন। তবে তার আগে শুনেন হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন, তার পরিচয়টা একটু জানার দরকার আছে না নাই? তিনি ছিলেন বর্তমান সিরিয়া এবং লেবানন, এই 2টা রাজ্য একত্রে তৎকালীন সময়ে শাম বলা হতো। এই শাম দেশের তিনি বাদশাও ছিলেন, নবীও ছিলেন, বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের ধন সম্পদের কোনো অভাব ছিল না। হাজার হাজার গোলাম যার অধীনে চাকরি করত। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের গোরা দুম্বা, বেড়া, ছাগলের পাল ছিল, হাজার হাজার গোরা ছিল, হাজার হাজার দুম্বা ছিল, হাজার হাজার গোরা ছাগল ছিল, দুম্বা ছিল। তবে পয়গম্বর আইয়ুব আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদের সাথে প্রশংসা করতেছিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, হে আমার ফেরেশতারা, আমি আমার আইয়ুবকে এত কিছু দেওয়ার পরেও আমার আইয়ুব কিন্তু আমাকে ভুলে নাই। তখন এই কথাটা তৎকালীন সময়ে শয়তান উপরে উঠতে পারত। এই কথাটা শয়তান সাহেব, মিস্টার শয়তান সাহেব শুনে ফেলছে। শোনার পর আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, তুমি তোমার আইয়ুবকে নিয়ে তুমি এত প্রশংসা করতেছো, আরে তুমি তাকে এত ধন সম্পদ দিয়েছ, এই জন্য সে তোমাকে ভুলে নাই, তোমার ইবাদত করে তোমাকে ডাকে। তুমি তাকে একটু অভাবে ফেলে দেখো, ঠিকই সে তোমাকে ভুলে যাবে। আল্লাহ তাআলা বলেন, না, এটা হতেই পারে না যে আমার আইয়ুব আমাকে ভুলে যাবে।
তখন আল্লাহ তাআলার কাছে শয়তান বলতেছে, আল্লাহ তাহলে আমাকে একটু তুমি সময় দাও, আমি একটু পরীক্ষা করে দেখি। আল্লাহ তাআলা বলছে, ঠিক আছে, যা, তোর যেভাবে মন চায় এভাবে পরীক্ষা কর। এই জন্য হালাল দনে ধনী হওয়া এটা কোনো সমস্যা নাই, কিন্তু হারাম দনে ধনী হওয়া এটা সমস্যা। আবার দন পাইয়া আল্লাহকে ভুলে যাওয়া এটাও সমস্যা। আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর আবেদানা আইয়ুব, পয়গম্বর আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের উপর এখন শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমতা নিয়ে এক এক করে পরীক্ষা শুরু করে দিলেন। আমি খুব সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি, মানে এর চাইতে সংক্ষিপ্ত করা আমার পক্ষে আর সম্ভব হবে না। রাখালরা এক এক করে রাখালরা দৌড়ে আসতেছে, এসে বলতেছে, ওগো পয়গম্বর, ওগো নবী আইয়ুব, গুড়ার রাখালরা আসলো, ভেড়ার রাখালরা আসলো, গুড়া দুম্বা বেড়া দুম্বার রাখালরা আসলো, সকলে এসে পয়গম্বর আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ওগো নবী আইয়ুব, সর্বনাশ হয়ে গেছে। নবী আইয়ুব বলতেছে, কি সর্বনাশ হয়ে গেছে? আইয়ুব আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে রাখাল, হুজুর, আপনাকে আমার বলতে খুব ভয় লাগতেছে। নবী আইয়ুব বলে, না রাখাল, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি বলো কি হয়েছে। রাখাল বলতেছে, আপনার ঘোড়ার পাল ছিল, হঠাৎ করে এক আগুন আসলো, আগুন এসে ওই ঘোড়ার শরীরে লাগার সাথে সাথে আস্তে আস্তে করে সব ঘোড়া মারা গেল। এভাবে পরের রাখাল, ভেড়ার রাখাল আসলো, একেই জবাব দিল। আবার পরে দুম্বা আর ছাগলের রাখাল তারা আসলো। তখন নবী আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেকবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে আর বলছে, রাখাল রে শুনো, এগুলোর মালিক তো আমি নয়, এগুলোর মালিক হলেন আমার আল্লাহ। তিনি আমাকে দিয়েছিলেন, তিনি নিয়ে গেছেন, আমি আল্লাহ তাআলার উপর সন্তুষ্টি আছি, আমি আল্লাহ তাআলার উপর রাজি আছি। এই কথা বলে তাদেরকে সান্ত্বনা দিলেন। তারপর আসলো, তার মাঠ ভরা ফসল ছিল, বাগান ভরা ফল ছিল। এক ধরনের পোকামাকড় এসে সবগুলো মাঠ ভরা ফসল, বাগান ভরা ফলকে খেয়ে নষ্ট করে ফেললো। তার কাছে খবর যখন আসলো, তিনি তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, সেম আগের কথাই বলতেছেন। তারপর আসলো দেশের মানুষ, এলাকার মানুষ এসে বলতেছে, তিনি তো বাদশাহ ছিলেন, নবীও ছিলেন। এলাকার মানুষ, দেশের মানুষ এসে বলতেছে, ওগো নবী আইয়ুব, আমাদের ফসলও তো নষ্ট হয়ে গেছে, এখন আমরা কি করব? নবী আইয়ুব বলে, চিন্তার কোনো কারণ নাই, এখনো রাষ্ট্রের খাদ্য গুদামে যে পরিমাণ খাবার আছে, তোমরা 3 বছর পর্যন্ত খাইতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। তখন তারা খুশিতে চলে গেছে। ওই দিন রাত্রিবেলা শয়তান গিয়া ওই রাষ্ট্রের খাদ্য গুদামে আগুন ধরায় দিছে। আর এই সব ষড়যন্ত্র কিন্তু শয়তানই করতেছে, কারণ ওই শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমতা নিয়ে আসতেছে। তখন রাখালেরা লোকজন এসে সকালবেলা নবী আইয়ুবকে বলতেছে, ওগো নবী আইয়ুব, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। নবী আইয়ুব বলে, কি সর্বনাশ হয়ে গেছে? তখন বলতেছে, হুজুর, কে জানি রাত্রিবেলা খাদ্য গুদামে আগুন ধরায় দিছে, সবগুলো খাবার নষ্ট হয়ে গেছে। তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন, এগুলোর মালিক আমি নয়, তিনি আমাকে দিয়েছিলেন, তিনি নিয়ে গেছেন, আমি আল্লাহর উপর সন্তুষ্টি আছি। কথা তো বুঝতেছেন, এভাবে আযাব আসতেছিল। তারপর উনার 7টা ছেলে ছিল, 7টা মেয়ে ছিল। তারা একটা মক্তবে পড়তেছিল, তারা ধর্মীয় জ্ঞান শিখতেছিল। একটা হুজুর ওই মক্তবে পড়াইতো, ওই ঘরের ভিতরে পড়াইতো। তখন এক রাখাল এসে, লোকজন এসে বলতেছে, ওগো নবী আইয়ুব, আপনার যে 7টা সন্তান ছিল, ছেলে সন্তান ছিল আর 7টা মেয়ে সন্তান ছিল, কে জানি ঘরের ছাদ ভেঙে ফেলে দিছে, সবগুলো সন্তান আপনার মারা যায়। তখনও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন, রাজিয়াতাম মারজিয়া, এগুলোর মালিক আমি নই, ওগো আল্লাহ, তুমি আমাকে এগুলো সন্তান দিয়েছিলা, তুমি নিয়ে গেছো, আমি তোমার উপর সন্তুষ্টি আছি। এখন দেখেন আস্তে আস্তে এখন নবীর উপর পরীক্ষা চলে আসতেছে। মুহতারাম হাজিরিন, সময় কম, না হয় আর একটু বিস্তারিতভাবে সুন্দর করে কথাগুলো বলতে পারতাম, তবে তারপরও শেষ পর্যন্ত যাওয়া যায় কিনা এটা নিয়ে আমি খুব চিন্তিত আছি। দেখেন
এর চাইতে সংক্ষিপ্ত করলে তোর পরে কিছুই বুঝবেন না। মুহতারাম হাজিরিন, এখন নবীর উপর পরীক্ষা শুরু হয়ে যাইতেছে। শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে এই ক্ষমতা চেয়ে আনছেন। তখন নবীর 4 জন স্ত্রী ছিল। 4 নাম্বার স্ত্রীর নাম ছিল বিবি রহিমা। ওই বিবি রহিমা কে ছিলেন জানেন? তিনি ছিলেন পয়গম্বর ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ছেলের দিক থেকে নাতনি। এক বাদশার নাতনি আর এক বাদশার স্ত্রী। এক বাদশার, সকলে বুঝতে পারছেন তো কথা? ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম মিশরে কি ছিল? রাজা ছিল। মিশরে কি ছিল? প্রথম আজিজে মিশর ছিলেন। তারপরে তিনি আজিজে মিশর থেকে ওই আজিজে মিশর থেকে তিনি ওই দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন, রাজা হয়েছিলেন। তো এক বাদশার নাতনি আর এক বাদশার স্ত্রী ছিলেন। ওই বিবি রহিমা তখন আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম, এখন স্বয়ং নবীর উপর পরীক্ষা শুরু হয়ে যাইতেছে। তখন শয়তান একদিন হঠাৎ করে এসে তখন নবীর শরীরে ফু দিয়ে চলে গেলেন। এরপর থেকে তার শরীর জায়গা জায়গা ফুলে গেছে। ওই ফুলা জায়গা থেকে আস্তে আস্তে এর ভিতরে রক্তপুঞ্জ জমে গেছে। এখন লোকেরা তখন বড় বড় দেশের ডাক্তার কবিরাজ এনে যখন দেখানোর পর তখন তারা বলতেছে এটা কুষ্ঠরোগ হয়ে গেছে, এটা ছুঁয়াছুঁয়ি রোগ হয়ে গেছে, এটা আর কোনো সময় ভালো হবে না। এই কথা শোনা মাত্রই প্রথম নাম্বার বিবি ভাইগে চলে গেছে বাপের বাড়ি। তারপর যে 2 জন ছিল ওই 2 জন আলাদা হয়ে গেছে এই কথা শোনা মাত্রই। আর একজন ছিলেন, তিনি ছিলেন বিবি রহিমা। তিনি তার স্বামীর খেদমত করতেছে আর প্রতিদিন তার শরীর থেকে রক্তপুঞ্জ বের করে দিয়ে টিপে টিপে একটু আরাম হয়। এভাবে তিনি জীবন যাপন করতেছে। আর ওই 2 জন স্ত্রী বলতেছে, রহিমা তুমি আমাদের জামা কাপড় প্লেট ইত্যাদির মধ্যে তুমি হাত দিতে পারবা না। এই কথা বলার পর তখন কিছুদিন পর ওই 2 জন স্ত্রীও চলে গেছে। এখন শুধু আছে বিবি রহিমা। এলাকার লোকজন এসে বলতেছে, বিবি রহিমা তুমি শুনো ভালো করে, তোমার স্বামীর শরীর থেকে দুর্গন্ধ চলে আসতেছে। এখন আমরা আর থাকতে পারি না, এখন আমরা আর থাকতে পারবো না। তুমি তোমার স্বামীকে নিয়ে চলে যাও। যদি না যাও, তোমাকে শেষবারের মতো বলতেছি, তোমাকে 3 দিন সময় দিয়ে গেলাম। এর ভিতরে যদি না যাও তাহলে তোমার স্বামী আইয়ুবকে জিন্দা কবর দিয়ে দিব আর তোমাকে কিন্তু অপমান করব। এই কথা বলার পর তখন তিনি চিন্তিত হয়ে গেলেন। ঠিক 3 দিন পর তারা আবার আসলো, এসে বলতেছে, রহিমা সকাল হওয়ার আগে যদি তুমি না যাও তাহলে আমরা যা বলছিলাম তাই কিন্তু করব। তখন তিনি চিন্তা করতেছেন, ওই দিন আবার বৃষ্টিও আসতেছিল, কি করবে। তখন তার স্বামীকে বলতেছে, স্বামী আমার আপনি কষ্ট করে দাঁড়ান। তিনি দাঁড়াইলেন, পড়ে গেলেন, আবার কষ্ট করে দাঁড়ালেন। তখন একটা চাদর বিছিয়ে তখন তার স্বামীকে ওই চাদরের মধ্যে বসিয়া তখন এই কাঁধের মধ্যে নিয়ে যখন সোজা হয়ে দাঁড়াইতেও পারতেছি না, তখন একটা মহিলা মানুষ হয়ে একটা পুরুষকে কিভাবে নিবে কাঁধে বহন করে। ওই দিন আবার বৃষ্টিও আসতেছিল, টপ টপ করে বৃষ্টি পড়তেছিল। আবার রাতের আধারে আবার ছিল রাস্তা পিছলা। এমন কষ্ট করে যখন একটা সকালবেলা একটা গ্রামে পৌঁছলেন, শয়তান ষড়যন্ত্র করতেই ছিল। ওই গ্রামবাসীকে গিয়া বলে, তোমাদের গ্রামে একটা মহিলা ঢুকছে, তার স্বামী কুষ্ঠরোগ। যদি তাকে তোমরা ওই গ্রামে আশ্রয় দেও তাহলে কিন্তু তোমাদের সকলের ওই রোগ হয়ে যাইবে। এই কথা বলার পর গ্রামবাসী তাকে তাড়াই দিল। তারপরে আরেক গ্রামে গেল, শয়তান ওই গ্রামে গেল। তারপর আরেক গ্রামে গেল, শয়তান ওই গ্রামে গেল। কোনো জায়গা 3 জায়গা গেলেন, কোনো জায়গা থাকতে দিলেন না। তারপর নবী আইয়ুব বলতেছে, বিবি রহিমা তুমি আর একটু কষ্ট করে আমাকে নিয়ে জঙ্গলে চলে যাও। সেখানে গেলেন, সেখানে পাতালাতা গাছের ডাল দিয়ে যখন একটা ঝুপড়ি তৈরি করলেন, ঝুপড়ি তৈরি করে যখন সেখানে থাকতে লাগলেন, শয়তান দেখেন কিভাবে ষড়যন্ত্র করতেছিল। তাদের সাথে যে খাবার ছিল 3 দিন গেল, 3 দিন পর খাবারের কোনো ব্যবস্থা নাই। বিবির গয়না ছিল, সাথে যে গয়না ছিল ওইগুলো বিক্রি করে আরো 3 দিন খাবার ব্যবস্থা করলেন। মোট 6 দিন পরে আর কোনো খাবারের ব্যবস্থা নাই। এখন তিনি কি করবেন চিন্তা করতেছেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেছে। চিন্তা করছেন, একজন বাদশার স্ত্রী হয়ে মানুষের বাড়ি বাড়ি যায় কাজ করতে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেছে। শয়তান ওই বাড়িতে গিয়ে বলে, তার স্বামী কুষ্ঠরোগ, তাকে দিয়ে আমরা তাকে দিয়ে যদি তোমরা কাজ করাও তাহলে কিন্তু ওই রোগ তোমাদের হয়ে যাইবে। তখন লোকজন তাকে আর কাজে
কাজে নেয় না। তখন এলাকায় গিয়ে ঘুরতেছে কিন্তু কেউ কাজে নেয় না। কি করবে? এক লোক বলতেছে তুমি কি লাকড়ি চিরতে পারবা? তখন তিনি বলতেছে হ্যাঁ লাকড়ি চিরতে পারবো। মহিলা মানুষ লাকড়ি চিরে হাতের মধ্যে ফুসকা হয়ে গেছে, এখন কি করবে? তারপরেও তো সন্ধ্যাবেলা ওই কিছু টাকা হলে এটা দিয়ে তখন তার স্বামীর জন্য খাবার নিয়ে আসতেন। তারপর আবার পরের দিন আবার যাইতেন, ওই নবী আইয়ুব আলাইহিস সালামের জন্য খাবার ব্যবস্থা করে আনতেন। তারপরের দিন যখন ওই গ্রামে গেলেন, গিয়ে তখন খাবার আনতে গেলেন, খাবার নিয়ে আসতেছেন, শয়তান রাস্তার মধ্যে এমবিবিএস ডাক্তার হয়ে আসছে। এমবিবিএস ডাক্তার সেজে, ভালো মানুষ সেজে তখন নবী আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমার কাছে এসে বলতেছে, বিবি রহিমা, ও রহিমা, তুমি ভালো করে শুনো, তুমি তো তোমার স্বামীর জন্য অনেক কষ্ট করতেছো, আমি তোমাকে একটা ঔষধ দিব, ওই ঔষধটা যদি তোমার স্বামীকে পান করাও তাহলে কিন্তু অনেক অনেক দ্রুত তোমরা তোমার স্বামী ওই অসুস্থতা থেকে সুস্থতা দান করবে, 1-2 দিনের ভিতরে তোমার স্বামী ভালো হয়ে যাইবে। এভাবে কুপরামর্শ দিতেছে আর বলতেছে যে আমার একটা শর্ত আছে, শর্ত হলো অসুস্থতা থেকে সুস্থতা দানকারী মালিক মানতে হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, অসুস্থতা দেওয়ার মালিক কে? সুস্থতা রাখার মালিক কে? ওই শয়তান বলতেছে আমি যে তোমাকে ওষুধটা দিব, তোমার স্বামীকে খাওয়াইবা, অসুস্থতা থেকে সুস্থতা দানকারী মালিক আমাকে মানতে হবে। এই কথা বিশ্বাস করলে কি ঈমান থাকবে? আপনারা বলেন, এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে? শয়তানকে অসুস্থ দিতে পারে, আমাদেরকে সুস্থতা রাখতে পারে শয়তান। আমাদেরকে সুস্থতা রাখার মালিক কে? জোরে আওয়াজ করে বলেন কে? একমাত্র আল্লাহ। তখন বিবি রহিমা স্বামীর পাগল পাড়া ছিলেন, তিনি কিছুটা রাজি হয়ে স্বামীর কাছে গিয়ে বললেন, নবী আইয়ুব এই কথা শোনা মাত্রই তিনি বলতেছে, যাও, তোমার আর খেদমত করার দরকার নাই, ও তো শয়তান, ও আমাদের ঈমান পরীক্ষা করার জন্য আসছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন শয়তান ধরা খেয়ে ফেলছে, শয়তান চিন্তা করতেছে কি করবে। পরের দিন যখন বিবি রহিমা আবার গেলেন খাবার আনতে, তখন তিনি কোনো কাজ পাইতেছে না, তখন মাথার চুল অর্ধেক বিক্রি করে দিলেন, আবার খাবার আনলেন। পরের দিন আবার গেলেন, বাকি অর্ধেক চুল বিক্রি করে যখন তিনি খাবার ব্যবস্থা করে আনতেছেন, তার কারণ কি? কোনো কাজ পাইতেছে না, কেউ কাজে নাই না। এমন সময় যখন খাবার নিয়ে আসতেছে, তখন শয়তান তখন ওই নবী আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, ওগো নবী আইয়ুব, আমরা আপনাকে নবী হিসাবে মানি, আপনাকে আমরা ভালো মানুষ হিসেবে জানি, তবে আমার একটা কথা হলো, আপনার বিবি কি করে আপনি কি জানেন? আপনি তো শুধু বসে বসে খাইতেছেন। তখন নবী আইয়ুব বলে, কি করে? শয়তান বলে, আপনার স্ত্রী তো চুরি করে। তখন নবী আইয়ুব বলে, তোমার কাছে প্রমাণ কি? তোমার কাছে প্রমাণ কি চুরি যে করে? তখন নবী আইয়ুব বলে, নবী আইয়ুবের কথা শুনে শয়তান বলতেছে, দেখবেন সে চুরি করতে গিয়ে ধরা খাইছিল, তারপর তার মাথার চুল কেটে ফেলছে। তিনি যখন আসলেন, আসার পর তখন তিনি তার স্ত্রীর সাথে কথা বলেন না, রাগে তখন বলতেছে, এই খাবার কোথায় থেকে আনছো? ওই খাবার আমি খাবো না, ওই খাবার হালাল না হারাম? তখন তিনি চিন্তিত হয়ে গেলেন, হায় রে, আমার অসুস্থ স্বামী এই কথা কি বলে? তখন বলতেছে, তোমার মাথার কাপড়টা সরাও। মাথার কাপড়টা সরানোর সাথে সাথে দেখলো ওই সব মাথার চুল কর্তন করা কাটা। তখন তিনি আর বুঝতে বাকি নাই, কারণ নবীরা তো আলিমুল গাইব না, আলিমুল গাইব থাকলে তো আগেই বিশ্বাস করতো, আগে তাহলে জানতে পারতো শয়তানের এই ষড়যন্ত্র, তো তিনি জানতেছেন না। তখন তিনি রাগ করে কসম করে বলে ফেলছেন, আমি আল্লাহর কসম করলাম, আমি আল্লাহর কসম করলাম, আমি সুস্থ হওয়ার পর তোমাকে 100 বেত্রাঘাত করবো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তিনি এই কসম করে ফেলছে। তখন নবী আইয়ুব আলাইহিস সালাম তখন তার স্ত্রীর সাথে কথা বলতেছেন না। এমন সময় তার স্ত্রী তার কাছে ক্ষমা চাইতেছেন, আর আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ওগো নবী আইয়ুব, আপনার স্বামী, আপনার স্ত্রী চুরি করে নাই, আপনার স্ত্রী চুরি করে নাই। আপনার কাছে যে খবর দিয়েছিল ও তো শয়তান। আপনার স্ত্রী অনেক কষ্ট করে মানুষে বাড়ি বাড়ি গিয়ে আপনার জন্য খাবার ব্যবস্থা করে আনে। সব ঘটনা যখন জিবরাইল নবী আইয়ুবকে শোনায় দিলেন, তখন তিনি তার স্ত্রীকে বলতেছে, রহিমা,
আমি তোমাকে কষ্ট দিতেছি, আমি তোমাকে অনেক কিছু বলে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। তার স্ত্রীর কাছে মাফ চাইতেছেন। মুহতারাম হাজিরিন, হুজুর চলে আসছে, ঘটনা মনে হয় না শেষ করা যাবে। হুজুর চলে আসছে, তো হুজুরে বসে কথা বলাটা এটা উচিত হবে না। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যদি দেয় তাহলে আরেক মাহফিলে দেখা হইতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।